কত করে প্লেট? 20 টাকা 3 প্লেট। আপনার কয়েক মিনিটের এই তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বাবা হচ্ছে রিকশায় সবজিগুলো সাজাচ্ছে, কারণ এইগুলো হচ্ছে এখন বিক্রি করার জন্য নিয়ে যাবে। তো আজকে সবজিতে হচ্ছে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, একদম টাটকা সবজি। আর এগুলো হচ্ছে এখন সাজানোর তারপরেই হচ্ছে বাবা বেরিয়ে যাবে এগুলো বিক্রি করার জন্য। তো চলো আর দেরি না করেই ব্রাশটা কমপ্লিট করে নিই আমি, কারণ ব্রাশ কমপ্লিট করার পরেই তারপরে হচ্ছে আবার পড়াতে বসতে হবে আমাকে। তো চলো একবারে পড়ানো কমপ্লিট করেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, পড়ানো কমপ্লিট হলো এইমাত্র। তো খিদে লেগে গেছে প্রচণ্ড। তো চলো যাই, গিয়ে দেখি আজকে খাবারে কি আছে, কি রান্না হয়েছে আজকে। তো চলো। তো বন্ধুরা, রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে মা রান্না করেছে হচ্ছে পাঙাশ মাছের তরকারি। মানে সত্যি পাঙাশ মাছ আমার খুব ফেভারিট। আর তার সঙ্গে হচ্ছে রয়েছে পাঙাশ মাছ তো রয়েছেই, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে কাঁকরোল ভাজা। মানে কি বলবো বন্ধুরা, এই দুটো খাবারই আমার কাছে দুর্দান্ত লাগে। তোমাদের অবশ্য কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু পাঙাশ মাছটা তোমাদের কেমন লাগে। অবশ্য প্রত্যেকেরই আলাদা আলাদা ফেভারিট মাছ আছে। তার মধ্যে মাছের রাজা যেটাকে বলা হয় ইলিশ, ইলিশ হচ্ছে প্রত্যেকেরই ফেভারিট। তবে আমাকে যদি বলো, আমি ইলিশের থেকে পাঙাশটাই বেশি পছন্দ করি, কারণ পাঙাশটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, প্রচণ্ড খিদে লেগে গিয়েছে আমার, তাই চলো বেশি কথা না বলে আগে খাবারটা কমপ্লিট করি, তারপরেই কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এইমাত্র পড়ানো কমপ্লিট করলাম, আর কি বলবো, বাইরের অবস্থা এরকম, মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে এরকম অবস্থা। একটু দেখো তোমরা, আকাশে হচ্ছে পুরো মেঘ। এতক্ষণ একটু হালকা রোদ ছিল, আর রোদ থাকার কারণে হচ্ছে জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম, কিন্তু অবস্থা এখন খুব শোচনীয়, বৃষ্টি আসবে হয়তো, তাই একটু আগেই তুলে রেখেছি, আবার এই ঘরেই রেখে দিতে হয়েছে এইগুলো। এখনও মনে হচ্ছে এইভাবে যদি চলে এখনও 2-3 দিন লাগবে জামা কাপড় শোকাতে। তো চলো, পড়ানো কমপ্লিট করলাম, এখন যাই স্নান করে আসি। তো বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, কারণ হচ্ছে অনেকটা সময় ধরে আমরা ওয়েট করে আছি যে কখন বেরোবো কখন বেরোবো। আসলে কাকার একটু কাজ ছিল, এই কারণেই আজকে বেরোতে একটু লেট হচ্ছে। আসলে মেলায় একটু লেট করেই লোকজন হয়। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 8টা। তো চলো এখান থেকে একবারে বাইকে করে সোজা মেলায় যাব, আর তারপরেই সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একবারে মেলায় গিয়েই দেখা হচ্ছে। আর হ্যাঁ, উল্টো রথের শুভেচ্ছা সবাইকে, ও ছোটদের ভালোবাসা। তো চলো একবারে মেলায় গিয়েই তারপরেই দেখা হচ্ছে। দেখাও দেখাও, মানে দেখা দাও। তো বন্ধুরা, অবশেষে আমরা মেলায় পৌঁছে গেলাম। আর মেলায় ঢুকতেই দেখি এই ছোট ছোট লাইটগুলো, অবশ্য লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু যখনই দাম শুনলাম, মানে কি বলবো, একটা 120 টাকা করে চাচ্ছিল। ওই জন্য আমরা সোজা মেলার ভেতরে চলে আসলাম। আর এটা হচ্ছে মাঝদিয়া হচ্ছে রেলবাজার হাই স্কুল। আর এই স্কুলটা হচ্ছে বহু প্রাচীন, অনেক আগের থেকে এই স্কুলটা রয়েছে এখানে। আর পড়াশোনার দিক থেকেও এই স্কুলটা খুব সুন্দর। আর এখানে দেখো কাকা কি বলছে, হচ্ছে কাকার এটা স্কুল, এই স্কুলেই পড়াশোনা করেছে, তাই বলছিল। তো চলো স্কুলটাকে পিছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর কি বলবো বন্ধুরা, এর আগে যখন সদর রথে এসেছি তখন মানে যা ভিড় দেখেছি, ভেবেছিলাম আজকে হয়তো অনেক বেশি ভিড় হবে, কিন্তু তোমরাই দেখো আজকে ভিড়টা কিন্তু খারাপ নেই, ভালোই ভিড় হয়েছে। তবে এর আগের দিন মনে হয় একটু বেশিই ভিড় ছিল। তবে মেলার মধ্যে এইসব ফাস্ট ফুড মানে একদম দুর্দান্ত লাগে খেতে। হ্যাঁ, তোমরা অনেকে বলবা যে এটা মেলার মধ্যে এগুলো খাওয়া ঠিক না, তবে বন্ধুরা মেলার মধ্যে এইসব খাবার দাবার খাওয়ার মজাই আলাদা। তো এখানে যেতে যেতে আর একটা ফুলের দোকান দেখলাম, এখানে বিভিন্ন রঙের হচ্ছে ফুলগুলো সাজানো রয়েছে এখানে। তো অবশেষে এখান থেকে আমরা পাপড় নিয়ে নিলাম। আর এরপরেই হচ্ছে যেতে যেতে দেখছি যে এখানে এই জেঠিমা হচ্ছে জিলাপি বানাবে, তাই তারই প্রস্তুতি নিচ্ছে। তবে বন্ধুরা, রথের মেলাতে এসে যদি জিলাপি পাপড় এইসব না খাওয়া হয় তাহলে রথের মেলা ঘোরা পুরোই বৃথা। মানে সত্যি এটা গ্রামের মেলার একটা ঐতিহ্য, যেখানে এই মেলার মধ্যে পাপড় পাওয়া যাবে, জিলাপি পাওয়া যাবে এইসব। তারপরে আমরা চলে আসলাম আরও একটা দোকানে, এখানে দেখলাম গরম গরম জিলাপি ভেজে রেখেছে। আর এই দোকানে জিলাপি প্রচুর ভেজে রেখেছে। আর কি বলবো, এই মেলার মধ্যে এইসব দোকানে প্রচুর সেল হচ্ছে, মানে প্রচুর মানুষ এসে এখানে জিলাপি নিচ্ছে। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম যে কারণে আমাদের আজকে আসা। আজ পালিত হচ্ছে পবিত্র উল্টো রথ। রথযাত্রার কয়েকদিন পর এই দিনেই ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। তাই এই দিনটি ভক্তদের কাছে অত্যন্ত আনন্দ ও ভক্তির। চারিদিকে শঙ্খধ্বনি, কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে আশীর্বাদ লাভের আশায় অংশ নেন। ধর্মীয় বিশ্বাস
উৎসবের আনন্দ। তো বন্ধুরা, বলতে বলতেই একটা দুর্ঘটনা ঘটে গেল এখানে। আমরা শ্রী মহাপ্রভু জগন্নাথের মন্দিরের সাইডেই দাঁড়িয়েছিলাম, আর তার পাশেই হচ্ছে এই গাছটা। আর হঠাৎ করে এই গাছ থেকে একটা ভারী ডাল এখানে রাস্তার উপর পড়লো, আর সকলে মিলে এইগুলো হচ্ছে সরিয়ে রাখলো ওই সাইডে। মানে কি বলবো, এই গাছের নিচে কেউ ছিল না, যদি থাকতো তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেত। তারপরে আমরা আবার মেলার দিকে ফিরলাম, আর এখানে দেখি প্রচুর মানুষ কানের তা কিনছে এখান থেকে। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমার হঠাৎ নজর পড়লো এই চাবির রিংয়ের দিকে। দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু কেনা আর হলো না। তারপরে ওখান থেকে চলে আসলাম। আস্তে আস্তে এই ফুলের দোকানটাও খুব সুন্দর লাগছিল। ভাবছি ঘর যেদিন পুরোপুরি কমপ্লিট হবে সেদিনকে এইসব ফুলগুলো নিয়ে সাজিয়ে রাখবো। তারপরে অনেকক্ষণ হাঁটার পরে আমি বলছিলাম যে কাকাকে কি খাবা। কত করে প্লেট? 20 টাকা 3 প্লেট। তো বন্ধুরা, আমরা এখান থেকে 3 প্লেট ঘুগনি নিলাম 3 জনে। আর ঘুগনি খাওয়ার পরে হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটার ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। তো এরপরেই হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো একবারে বাড়ির দিকে যাই, তারপরেই দেখা হচ্ছে। তো বন্ধুরা, অবশেষে বাড়ি পৌঁছালাম। আর একটু ঘুম ঘুম লাগছে, কিন্তু এখনো ঘুমানো যাবে না, কারণ ভিডিও এডিট করতে হবে। তো দেখা যাক কতটা এডিট করতে পারি। যতটা পারি আজকে করে রাখি, আর যদি কমপ্লিট না হয় তাহলে সেটা কালকে করব। তো এই ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।